কষ্ট দেই মামা কোন একটু শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসেন নবী রসুলদের আধ্যাত্মিক শক্তি বলে মর্যাদা, আর অলিওয়ালার আধ্যাত্মিক বলে কেরামত। তারা অলিওয়ালারা কেরামত দেখাইয়া ইসলাম প্রচার করছে, আর নবী রসুলদের মর্যাদা দেখাইয়া ইসলাম প্রচার করছে। এবার শোনা, কুরাইশ বংশের স্বয়ং আবু জাহেল রাসুল আপন চাচা ওইয়া রাসুলকে মানছে না। একদিন রাসুল ফাঁসাদের রাস্তা দিয়া উনি মসজিদে যাইতো, মসজিদে রাসুলে এই রাস্তার মধ্যে গাঁথা করে রাখছে, এই রান্তানি ঘোরাতে রাখছে। আল্লাহ দেখছে, আল্লাহকে জিব্রাইল যাও আমার দোস্তের আবু জাহেলে গাঁথা করছে, গাঁথার উপরে তোমার ফর বিছাই দাও, আমার রাস্তা দিয়ে এসে লাগবে। ফর বিছাইছে, রাস্তা চলে গেছে। আর আবু জাহেলে মনে করছে কেটে ফইরে গেছে, রাসুল গাঁথাত ফইরে গেছে। এখন সাইতে যাইয়া তে ফইরে গেছে। এবার শোনেন, অনেকে কয় না যে গাঁথা একজনের গাঁথা করলে যে তে ফইরে মরে, শুরু হয়ে আইছে। হ্যাঁ, তারপরে তাই করতেছে, আরে আমার গাঁথার ভিতরে ফইরা কোনো রকমে তুলতে পারতেছে না, যেতে রশি হালায় মানে এক বিঘত লাগ পায় না, যেতে কিছু হালায় এক বিঘত লাগে লাগ পায় না। ফালাতে 100 কত ফুট নিচে গেছে আবু জাহেল, এই গাঁথার ভিতরে আলাল হয়ে গেছে। পরে আবু জাহেল করে, আর আমার রাসুল ছাড়া, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তুলতে হতো না, আমার ভাতিজা ছাড়া। রাসুলটা খবর দিয়ে আনছে। আমরা রাসুল বলতে, চাচা আপনাদের আমার মা নাই বা আপনি মারলে কেন গাঁথা করলেন চাচা? এই গাঁথার ভিতরে আপনি পড়ছেন অনকা, আপনি এখন কলমা ভরেন ওটার আগে। কয় বাতিতে উঠিয়া ভরিয়াম, হাতে বেমান কাফের উঠছে, উঠে কলমা ভরা দূরের কথা। হাতে গাঁওয়াত যারে কয় রাসুল বলে ইয়া জাদুঘর জাদুঘর। নাউজুবিল্লাহ। এই দেন রাসুলের কত মত জাদুঘর জাদু করেছে নাউজুবিল্লাহ। এবার রাসুল পাক সাল্লাম একদিন বলতেছে গুল মাইরা রাসুলের দরবার লয়ে গেছে। হ্যাঁ, ফাইলের ভিতরে বইরা কথা, যদি এই ফাইলের ভিতরে কি আছে যদি কইতে পারে আমি দিন ইসলাম গ্রহণ করাম। এবার রাসুল বল, ঠিক আছে ফাইলের ভিতরে যে জিনিসটা এটাই যে গ্রহণ করে, ঠিক আছে। আল্লাহর হুকুমে গুল যেতে হইয়া গুলে কলম হতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এবারে কেরামত দেখিয়া আবু জাহেল কি তাই মজা দেখে আবু জাহেল কথা দেখো নাউজুবিল্লাহ। রাসূলকে আবুল হারাজ যে গুল বানা সারা দিয়েছিল তরুদকে তোর হাবেস, এই তরুদকে আমার রাসুলের নাম বরক বেশি লেখার কারণে আবুল হাজের নাম কাটিয়ে দিছে। এই আল্লাহ ফের গুল বানা দিছে। এই যারা রাসুলের বিরুদ্ধে করছে, রাসুলের নাম ছোট করে কথা বলছে, রাসুলকে সম্মান করছেন না, রাসুলকে তারা আল্লাহ গুল বানাইয়া যত কহা লাগবে, মনে রাখবেন, গুল বানাইয়া যত কহা লাগবে। আল্লাহ এই মানব স্রোতে আগুন আল্লাহ লজ্জা বোধ লাগবে। এই স্রোত আল্লাহ নিজের স্বয়ং বানাইছে, আল্লাহু আকবার। এই স্রোতে আল্লাহ যত কহা লাগতো না কেউরে, গুল বানাইয়া, সাপ বানাইয়া, সুর বানাইয়া, বাঁদর বানাইয়া, বিভিন্ন স্রোতে হালাইব, কাউয়া বানাইয়া, তো শাস্তি মাপ নাই। এবারে একদিন আবু জাহেল আর কাছে, তাছাড়া আমরা যদি চন্দ্র 2 খণ্ড করে দেখাইতে পারেন আমি দিন ইসলাম গ্রহণ করেন। আবু জাহেল এই কথা কও নাই, আল্লাহ রাসুল চন্দ্র 2 খণ্ড করে দেখাইছে, দেখাইয়া আর আবু জাহেল কি থাকো আর কে দাদু করবে নাউজুবিল্লাহ। এই রাসুল মজা দেয় দাদু করে, নাউজুবিল্লাহ জাদুঘর করছি। আল্লাহ পাক আমার রাসুলকে যে শক্তি দিয়ে পাঠাইছে জমিনে, কোনো নবী রসুল আছে না শক্তি লিয়া। আর আমার রাসুলকে আল্লাহ যেই জ্ঞান দিছে, এই জ্ঞান যে কোনো নবী রসুল আছে না পৃথিবীতে। আল্লাহ আমার রাসুলকে যে জিনিস যা বানাইছে, যে নূর মোবারক দিয়া, এই নূর দিয়া আল্লাহ কারোর বানাইছে না। মনে রাখবেন একটা কথা, আল্লাহর নূরে রাসুলের নূরে সারা জীবনে সৃষ্টি। আল্লাহর ফেরেস্তা লোহে মাহফুজ 707 জমিনে যা সৃষ্টি করছে, 8 মাকলুক 80,000 আলম, সব রাসুলের নূরেতে সৃষ্টি হয়েছে। এই যে আমরা ভাত খাইতেছি, বাড়তি খাইতে খাইতে তো খানা খাই, সব নূর খাইতেছি। আমরা মানুষের নূরের সৃষ্টি জানাই দিলাম। নূরটা কীভাবে বসে, এবারে আমার মারফাটে চোখটা বানাইছে আল্লাহ, নোৎফা দিয়ে আরবিতে বলছে নোৎফা, আবার মনি বিদ্যু ধাতু। তাহলে চোখটা দেয় আমার মারফাটে বানাইছে কে দিয়া, এই যে আলো দেখছি আমরা কে দিয়ে, নূরের থেকে আলো, এই আলোটাই মারফাটের থেকে আমরা আইছি। তাহলে বোঝা গেল কি আল্লাহ আমরা নূর দিয়ে তৈরি করছে, এখানে বোঝা গেল। বুঝলেন নি দিয়েছি। আসলে অনেকে রাসুলকে যারা নূর মানেন না, আমি লিখছি একটা বইয়ের ভিতরে, যারা রাসুলকে আমাদের মতে মানুষ ভাবে তারা ইমান হারা দুর্নীতিবাদ, যারা রাসুলকে নূর মানে না তারা ইমান হারা দুর্নীতিবাদ, যারা রাসুলকে আল্লাহ ভাই এলমেগাত দান করছেন, এলমেগাত মানে না তারা ইমান হারা দুর্নীতি, যারা বয়াত রাসুল মানে না তারা ইমান হারা দুর্নীতি, যারা মিলাদ মানে না ইমান হারা দুর্নীতিবাদ। মিলাদরা কিন্তু আসলে কেউ জানা, মিলাদ হচ্ছে রাসুলের জীবন বিজ্ঞান, তারা শোনা মিলাদ, সালাম দেওয়া, দূরত পড়া, ক্যাম্প করা মিলাদ না। আমি সালাম দিয়া শান্তি বসিতে করলাম রাসুলের উপরে। আর
দাঁড়াইয়া ক্যাম্প করে সম্মান করলাম, একবার দূরত পরে 10টা গুণা মাফ হয়, 10টা না একলো 10টা রহমত বর্ষণ হয়। আসলে এগুলা মিলাদ না, মিলাদের বিষয়বস্তুরা শেষ করে দিচ্ছে এটা দিয়ে কথা না। 1 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগের ঘটনা কি? তফসিরে রুহুল মালিকের রাসূল তারাকার রূপে ছিলেন 1008 কোটি বছরের বেশি। আবার সে ময়ূর রূপে ছিলেন 70,000 বছর ইমানে বিকে তাফসীর অবস্থায়। আমার রাসূল এক জায়গায় বসা অবস্থায় সমস্ত নবী রসুলগণ 1 লক্ষ বছর লাগাইয়া রাসূলকে তাজ ইমান সম্মান করিয়া তফিতলি পাঠ করে আল্লাহ শুকর আদায় করেন। আর আমার রাসূল ময়ূর রূপে ছিলেন 70,000 বছর ইমানে বিকে তাফসীর অবস্থায়। আর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জানা দিয়েছে নূরে মোহাম্মদ কখনো দাঁড়াইয়া, কখনো রুকুতে, কখনো সেজদায় 50 লক্ষ বছর আল্লাহ জিকিরে তাফসীর পাঠ করছে। রাসূল পৃথিবীতে আসার আগের ঘটনা। শামপুল হেদায়েত শাহের রেসালত, পৃথিবীর সবার সভাপতি, সমস্ত নবীর হলদের মাতারে মুকুট, সাইয়েদনা মুহাম্মদ রাসূল, ইয়া হাসাইন ইয়া হোসেন মা ফাতেমা আলী মুর্তজা, এটা মিলাদের অংশ। এবার আল্লাহ ছিলেন গোপন পাণ্ড, গোপন রহস্য। আল্লাহ এই দুনিয়ায় প্রতিনিধি সৃষ্টি করবে, এই চিন্তাধারা করতে করতে আল্লাহ জিথিমতে বাড়িয়া নিসিমতে একটি নূর বাড়িয়া আলাদা হইয়া যায়। হওয়ার পরে আল্লাহ বলতে কুনিয়া মোহাম্মদ, হইয়া যায় মোহাম্মদ প্রশংসিত। হক্কি মানে আল্লাহর স্বরতে, মালাইকা মানে বসার স্বরতে, আর জমিন আছে বসার স্বরতে। হক্কি মানে আল্লাহর স্বরত, মালাইকা বসার মালাইকা স্বরতে, তারপর জমিন আছে বসার স্বরতে, রং নমুনা আকৃতি। রাসূলের 3টা স্বরূপ পৃথিবীতে আসার আগের এই ঘটনাগুলি, এই যে মিলাদ। এখন আমার আল্লাহ আমার রাসূল সামনাসামনি বসেছিলেন। এবার আল্লাহ বলতে কুনিয়া মোহাম্মদ, মোহাম্মদ হইয়া হয়ে গেছে প্রশংসিত। মোহাম্মদ সাথে একই বলতেছে পৃথিবীর প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আমার রাসূলের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তরিক বলছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা রাসূলের কলমা। পরে আমার আল্লাহকে হু মোহাম্মদ রাসূল, হু মানে তিনি, আল্লাহ তিনিকে জ্ঞান দিয়ে জমিনে সারছে ধর্মচার করার জন্য। রাসূল জীবনী মাদ্রাসায় লেখাপড়া করছেন, আল্লাহ সব জ্ঞান দিয়ে দিয়েছে রাসূলকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনাসামনি বসেছিল। এমন সময় আমার আল্লাহ গায়ে বয়ে বিলীনে গায়ে বয়ে কই গেছে, আল্লাহ রাসূলের সামনে বিলীনে এমন সময় রাসূলের কুদরতি আনা আছে। এই আনার সাথে সাথে ওনার দেহে মোবারক 7 ফোঁটা নূর মোবারক পড়ছে। এই 7 ফোঁটা নূর মধ্যে আল্লাহ 7 সৃষ্টি করছে, বুঝলেন? আবার রাসূলটা কি করলেন, ওই বেহেশতের ভিতরে রেখেছে ফুল রূপে। এবার আল্লাহ বলতে জিবরাইল যা মুহাম্মদের ফুল ছেড়ে দাও, আনো। মাঝখানে সাগরে ছেড়ে দিয়েছে, আব্দুল্লাহ শুয়ে আছে। এই বলতে আব্দুল্লাহ ফুল ধরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুলদের সামনে আছে। কুদরতিভাবে রাসূল ওনার পেছনে চলে যান। আর ওই জুমার হচ্ছে মা মানে আব্দুল্লাহর কপালে চুমা খেয়ে রাসূল মা সাথী হন। ঈসাই 560 খ্রিস্টাব্দে 12 রোজ সোমবার এই সুবহ থেকে রাসূল পৃথিবীতে আগমন করছে। এবারে আগমন ঘটছে মা মানার ঘরে কে কে আইছে। 1 নম্বরে আইছে মা হাওয়া আলাইহিস সালাম, ঈসা নবীর মা মরিয়ম, ফেরেশতার বিবি আসিয়া বিবি, 1000 জন আছে। আর নবীদের ভিতরে আছে আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম সুলাইমান আলাইহিস সালাম। আর ওই পার্শ্ব দেশে একটি আগুনের শিকা, যারা আগুনের পূজা করত, 1000 বছর চলছে মিটবে না। আমার রাসূল আসার সাথে মিটবে আছে, এটা রাসূলের আগমনের মর্যাদা। আর খ্রিস্টানদের গির্জা 7টা গম্বুজ ভেঙে পড়ে গেছে, এটি রাসূল। আর মা মানে বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু পাক পবিত্র অবস্থায় মা সবুজ রঙের পোশাক নিয়ে মা আমানার ঘরে আগমন করছে। বাবা দুনিয়াতে রাসূলের আগমন আর আমরা সে ধর্ম। এই জন্য কোরআনে বলছে আল্লাহ, আমরা এই যে কথাটি বললাম এটি মিলাদ বলেছে, মিলাদের একটা অংশ পুরা। আর আল্লাহ আমাদের কীভাবে সৃষ্টি করছে এবার দেখেন, আমাদের মা বাবার মিলনের যে 1 কাতরা বীর্য রং ছিল সাদা বীর্য, এই সাদা বীর্য 40 দিনে রক্তের ফোঁটা। এই জন্য আল্লাহ বলছে আমি মানুষকে 1 ফোঁটা জমা রক্ত ফেন্টে সৃষ্টি করিয়াছি। একটি আঁধারে কোড়া আল্লাহ আমাদের সৃষ্টি মারফেটটি আঁধারে কোড়া। তাহলে 40 দিন হচ্ছে কিন্তু একটা রক্তের ফোঁড়া, আবার 40 দিন হচ্ছে একটা মাংসের চুলকা, আবার 40 দিন পরে কী হচ্ছে আমাদের শরীরের গঠন, কান নাক শিরা উপশিরা সব বসেছে। আবার 40 দিন পরে আত্মদান করছে। এই মোট 160 দিনে আল্লাহ আমাদেরকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী মাত্র 18,000 মাখলুকাত 80,000 মাল আছে মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুক্র শনি রবি সোম মঙ্গল বুধবারে পৃথিবী শেষ। আবার কিয়ামতের সময় শুক্র শনি রবি সোম মঙ্গল বুধবারে পৃথিবী শেষ। তাহলে আল্লাহ আমাদের এই 160 দিন লাগাইয়া, এই জন্য আল্লাহ আমাদের সৃষ্টির সেরা বলে ঘোষণা দিয়েছে। আর আমাদের বীর্যটা পাক পবিত্র। অনেকেই বলে না ফাঁক পানি দিয়ে আল্লাহ আপনার মাঝে দুর্গন্ধ, নাউযুবিল্লাহ। এবার আসেন, গরু ছাগলে খায় কি? উঁট বেড়া দুম্বা, গরুর ফ্যাটের ভিতরে সোনা লাগা,
মামা জোর করে সোনালা তালা ফাঁক না ফাঁক বলেন? সোনালাদা হ্যাঁ ফাঁক না ফাঁক? না ফাঁক হ্যাঁ দুধ রইলে ফাঁক, দুধরা ফাঁক, হ্যাঁ হ্যাঁ। এবার কথা বুঝছেন? হুম। তো দ্রুপ আল্লাহ আমাদের ফাঁক করে সৃষ্টি করে সৃষ্টি সারা বললে ঘোষণা দিছে, না ফাঁক মানু মানাই আল্লাহ সৃষ্টি আমার সব আলহামদুলিল্লাহ আমরা বুঝি না, কিচ্ছু নাই, কোনো আল্লাহু আকবার। কথাও না। এই কথা আমি মানুষ দিয়ে মাটি দিয়ে মানুষ বানাইছি, নামাজুবিল্লাহ। কোরআনে বলছে আরবিতে নোৎফা বীর্য ধাতু, এবারে জমা রাখতে ফেন্ডু হইতে, মাংস ফেন্ডু হইতে। এবার আসেন একতে ফেসবুকে দিয়ে রাখছে, কইতেছে আমার সামনে ফেসবুক চালাই আমি, হাতে কয় আমরা হলো মাটির তৈরি, রাসুলের মাটির তৈরি, নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ। আমার রাসুল যে সঙ্গে সৃষ্টি করছে আল্লাহ, মাটি ফানির খবর নাই। এবার আসেন আমরা সুবহানাল্লাহ। আদমের ঘরের আগে কাদা মাটি দিয়ে রাসুল ছিলেন খাতা মালাম বিয়া, আর মিয়া আদমের বানানোর 14,000 বছর আগে রাসুলকে সৃষ্টি করছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আনি দেখো মাটি ফানি শিষ্যতে রাসুল খাতা মালাম বিয়া, মানে আদমের বানানোর 14,000 বছর আগে আল্লাহ রাসুলকে সৃষ্টি করছে। আর আদম রাসুল যেখানে মাটি দিয়ে সৃষ্টি হয় নাই, আদমের মাটি দিয়ে বানাইছে, শুধু আর কেউ মাটির না এই পৃথিবীতে। আবার মাটিটা আল্লাহ কি করছে, এটারে নূর বানাই দিছে, সুবহানাল্লাহ। আদমের ভিতরে আলো ঢুকছে, আলো তো নূর, সব কিছু দেখছে চোখ দিয়া। তো আল্লাহর কুদরতি যেরকম একজন আল্লাহর ওলিয়ে মাটিরে স্বর্ণ বানাই নিতে পারে কুদরতি ভাবে ওনার কেরামত দিয়া, আর কোন আল্লাহ তো আল্লাহ মাটিরে কিনা পারে বানাইতো, আল্লাহ নূর বানাইতে পারে। সব তো বানাইতে পারে। হ্যাঁ, তো একটা আল্লাহর ওলি যদি এদের ক্ষমতা থেকে থাকে, একটা মাটি ছেয়া ধরলে পাথর দর্শারে কিছু হয়ে গেছে, স্বর্ণ সাক্ষ্য হয়ে গেছে, ওলির কেরামত। তাহলে আল্লাহ কুদরতি আল্লাহ কি না জানে? আল্লাহ সব ফাঁক পবিত্র অবস্থায় নবী রসুলটা ফাটাইছে, আমরাও ফাটাইছে, না ফাঁক পানি দিয়ে কেউ বানাইছে না। তাহলে আমাদের এই কথাটা ভুল, এই ভুলের সাগরে সব আসতে আছে। যাক, সিয়ামের সম্বন্ধে আগামীকাল আমাদের মাহফিল রবিবারে অনেক কথা বলবো, আমরা শুনবেন। এখানে সমাপ্ত দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয় মিনিট হয়েছে স্যার? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া কয় বারাকাতুহু। মিনিট হয়েছে? 12 মিনিট 10 সেকেন্ড। যাক,